এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি মাওলানা মোহাম্মদ সালেহ আহমদ এনাম। আমি হযরতকে আজকের এই মাহফিলের পক্ষ থেকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين
وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلمة بارن لا إله إلا الله جر لا إله الله के जारा ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিনের আপন কে না হতে চায় ঠিক কি না জোরে কোন কে কে আল্লাহর আপন হতে চান দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন সবাই বলেন আল্লাহু আকবার আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের আপন হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার দরকার আছে না নাই আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা দুনয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই যেদিকে তাকান না কেন নিয়ামত কার আরো জবান খুলে মুসলমানের আওয়াজে চিল্লা বলতে হবে নিয়ামত কার দুনয়ন মেলে যেদিকে তাকাই মাওলারি নিয়ামত দেখিতে পাই কেমনে করব শুকর আদায় কেমনে করব শুকর আদায় ওগো দয়ার আল্লাহ তাআলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ চরপাড়া পুরাতন জামে মসজিদের উন্নয়ন কল্পে ১৬তম অধিবেশন বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ হায়দার আলী মন্ডল সাহেব আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেবকে নিয়ে খায়াত দান করিয়ে দেন জোরে বলেন আমিন আজকের এই মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব আল্লাহ রাব্বুল আলামিন সহসভাপতি সাহেবকেও নিয়ে খায়াত দান করিয়ে দেন জোরে বলেন আমিন আজকের এই মাহফিলের প্রধান অতিথি আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম আমার সমবয়সী যুবক ভাইরা বুড়া বাবারা পর্দার আড়ালে সম্মানিতা সকল গুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সূচনা লগ্নে আপনাদের কাছে জানতে চাই আপনারা কেমন আছেন আরো জোরে সকল হালতে শুকরিয়া আদায় করা লাগবে কার অন্য কেউ আছে ভালো থাকলেও শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহর খারাপ থাকলেও শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহ সম্মানিত হাজিরিন মাহফিলের ভিতরে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা খুশির আওয়াজ জোরে হয় নাকি আসতে হয়
তাহলে সবাই জবান খুলে আওয়াজ করে আনন্দ চিত্তে বলেন, মাহফিলের ভিতরে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? যদি বেশি খুশি হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি মাহফিলের ভিতরে এসে থাকেন, বসে থাকেন, তাহলে এই গভীর রজনীতে সেই আল্লাহকে খুশি করার জন্য সবাই শরীরের ভিতরে একটা ঝাঁকি দিয়ে মর্দে মুজাহিদের মতো ইমানি চেতনায় জাগ্রত হয়ে সবাই আল্লাহু আকবার বলে সবাই দাঁড়ায় যান। সবাই দাঁড়ায় যান, বলেন আল্লাহু আকবার। সবাই লাফ দিয়ে দাঁড়ায় যান, বলেন আল্লাহু আকবার। দেখেন পাশে যদি কেউ বসে থাকে টেনে তোলেন, যা আছে কপালে হয়ে যাবে সকালে। কথা বলেন ঠিক কিনা? এক পা দু পা করে আমার পিছনের ভাইরা একটু সামনের দিকে আসেন তো, ফাঁকা জায়গা যেন না থাকে। একটু মেহেরবানি করে সামনের দিকে আসেন, কেউ বসবেন না আমি না বলা পর্যন্ত। আসেন, কাছে আসেন। দূরে থাকলে মোহাব্বত কেমনে হয়? প্রধান বক্তা আর শ্রোতাদের ভিতরে যদি মোহাব্বত না থাকে, সবাই বলেন আল্লাহু আকবার। সবাই দুইটা হাত তোলেন, এরকম দুইটা হাত তোলেন টান টান করে, এমন জোরে একটা তাকবীর হওয়া চাই এই ধুনুর থানার ভিতরে যেন শয়তান না থাকতে পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত? নারে তাকবীর! মাশাআল্লাহ। বসেন। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই যে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বললেন, খুশি হয়েছেন কে? আরো জোরে, আরো জোরে। আমি যতক্ষণ কথা বলবো আমার সাথে সাথে কথা বলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। জবান দিয়েছেন কে? ধনী হবে কার? কৃপণতা করা যাবে না। কাজী সবাই আওয়াজ করে বলেন, এই যে দাঁড়াইলেন আল্লাহু আকবার বললেন, খুশি হয়েছেন কে? আর বেজার হইছে শয়তান। আমরা তো শয়তানকে বেজার করার জন্যই এখানে বসে আছি। কথা বলেন ঠিক কি না? এখানে যতক্ষণ বসে থাকবো শয়তানের খালি জ্বলবে। সম্মানিত হাজিরিন, শয়তানের জ্বললে আপনি আমি খুশি না বেজার? এখানে বসলে শুধু শয়তানের জ্বলে না, আমাদের সমাজের ভিতরে কিছু শয়তান মার্কা লোক আছে, এদেরও জ্বলে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এই এলাকার ভিতরে এমন কিছু লোক আছে, এই হুকুম আলী চরপাড়া এলাকার ভিতরে এমন কিছু লোক আছে যারা শয়তানকে খুশি করার জন্য এখনো বাহিরে ঘোরাঘুরি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? বিশেষ করে এই এলাকার ভিতরে কিছু ছেঁচড়া প্রেমিক যুবক আছে, এদের আবার মেয়েদের পিছনে না ঘুরলে পেটের ভাত হজম হয় না। এই যুবকেরা হাত তুলে বলো ঠিক কিনা? আছে না নাই? এরা বাড়ির থেকে নিয়ত করে আসছে যে হুজুর যতই ওয়াজ করুক মাহফিলে যাব না। আপনারা বলেন এদের নিয়ত ভালো না খারাপ? আপনি খোঁজ নিয়ে দেখেন, এই সমস্ত ছেঁচড়া যুবকেরা মেলার ভিতরে ঘোরাঘুরি করে, রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়ায় থাকে, পয়েন্টে পয়েন্টে দাঁড়ায় থাকে। যে সে জায়গায় এরা দাঁড়ায় না। যেই রাস্তা দিয়ে মেয়েদের চলাচল বেশি, ওই রাস্তা দিয়ে ছেঁচড়া প্রেমিকের সংখ্যাও বেশি। কথা বলেন ঠিক না? যুবকেরা আওয়াজ করে বলো, আছে না নাই? যুবকেরা কয় আমার বন্ধুই তো দাঁড়িয়ে আছে, দুই এক বন্ধু থাকবেই ছেঁচড়া। কথা বলেন ঠিক না? আপনারা বলেন বাহিরে যারা ঘোরাঘুরি করতেছে এদের কপাল ভালো না খারাপ? আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের কপাল ভালো না খারাপ? কেমন ভালো এইটা বিশ্বনবী বলেন। وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, সেই জায়গাটা বিশ্বনবীর জবানের ভাষায় জান্নাতের বাগান। নবীজি বলেন ওয়ানাসালাত আলাইহিমুস সাকিনাহ, যতক্ষণ পর্যন্ত আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার এই মাহফিলের ভিতরে বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে রহমত বর্ষণ করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাহফিল উপলক্ষে চরপাড়া এলাকার ভিতরে আমার আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা আল্লাহ পাঠায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল, তাকায় দেখো, তাকায় দেখো, আমার কতগুলো গুনাহগার বান্দা রাত্রি কত গভীর হয়ে গেছে। ইচ্ছা করলে তারা বাড়িতে ঘুমায় থাকতে পারতো, কিন্তু তারা বাড়িতে ঘুমায় নাই, মাহফিলের ভিতরে বসে আছে। আমার গুনাহগার বান্দারা কেন বসে আছে? আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ তোমার গুনাহগার বান্দারা মাহফিলের ভিতরে বসে আছে, তোমার কাছে টাকা চায় না, তোমার কাছে পয়সা চায় না, তোমার গুনাহগার বান্দারা শুধুমাত্র কেবলমাত্র তুমি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। আর একটা স্পেশাল জিনিস চায়, তোমার গুনাহগার বান্দারা তোমার বানানো জান্নাতের ভিতরে ঢুকতে চায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল, আমার যেই সমস্ত গুনাহগার বান্দারা কোরআনের মাহফিলের ভিতরে এসে বসলো, ওরা যদি আখিরি মুনাজাতে আমি আল্লাহর কাছে যদি তারা কান্নাকাটি করতে পারে, আমি আল্লাহর কাছে যদি তারা তওবা করতে পারে, আমি আল্লাহর কাছে যদি তারা গুনাহ মাফ চায়, আমার গুনাহগার বান্দাদের কানের ভিতরে গুড নিউজ দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। जरा बोलें अल्लाहु আকবার। মুসলমান ভাই, আজকের এই মাহফিলটা আপনার জীবনে আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা বলেন ঠিক কি না? বাড়ি পর্যন্ত যাইতে পারবেন এমন গ্যারান্টি কেউ কি দিতে পারবেন? যুবকেরা মনে মনে কয় বয়স তো এখনো কম, আজরাইল আসতে মনে হয় অনেক দেরি আছে। না না, তোমাদের মতো অসংখ্য যুবকেরা 2-3 বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে মাস্তানি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা পড়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? এখনকার সমাজের যুবকেরা মোটরসাইকেল জোরে চালায় নাকি আস্তে চালায়? মনে হয় বিমান, কথা কয় না? এরা রাস্তার এক পাশ দিয়ে যায় না, পুরা রাস্তার ভিতরে দিয়ে এরা হুন্ডা নিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাইতেও আমাদের ভয় লাগে। দেখবেন একবার ডানে যায় আবার বামে যায়, আবার ডানে যায় আবার বামে যায়, বাউলি মারে, আসে না নাই? এমন মাস্তানি করে মাঝে মাঝে এরা ব্রিজকেও সাইড দেয়, আসে না নাই? আবার অনেক যুবক আছে কানের ভিতরে হেডফোন ঢুকায়, গান না শুনলে নাকি মরদের হুন্ডার টানি ওঠে না, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, এই যে কানের ভিতরে হেডফোন ঢুকাইছো, গান শুনতেছো আর হুন্ডা চালাইতেছো, হঠাৎ করে যদি তোমার হুন্ডাটা অ্যাক্সিডেন্ট করে, রাস্তার ভিতরে যদি তোমার মৃত্যু হয়ে যায়, মৃত্যুবরণ করেছো কপাল ভালো, কিন্তু গান শুনতে শুনতে মৃত্যুবরণ করার কারণে কপালটা তোমার খারাপ হয়ে গেল, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, সাবধান সাবধান। ইসলামের জন্য, দ্বীনের জন্য যুবকদের দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, আছে না নাই?
আরে বর্তমান সমাজের যুবকেরা যদি কোরআন প্রেমী হয়, বর্তমান সমাজের যুবকেরা যদি আশিকে রাসূল হয়, বর্তমান সমাজের যুবকের হাতের ভিতরে যদি কালেমার ঝান্ডা থাকে, যুবকেরা কালেমার ঝান্ডাটা হাতের ভিতরে নিয়ে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি মাঠে নামে, আল্লাহর কসম করে বলি যুবকদের সামনে দাঁড়িয়ে কোন নাস্তিক কোন মুরতাদ কথা বলার সাহস পাবে না। যুবকদের সেই পাওয়ার আছে না নাই? আমরা কিন্তু 1971 সালের স্বাধীনতা দেখি নাই, কিন্তু 2024 সালে যুবকদের পাওয়ার দেখেছি। আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা ওই ঢাকার জমিনটা ঘেরাও করে এমন জোরে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি তারা দিয়েছিল, আমাদের দেশের ভিতর থেকে জালেম সরকার, খুনি সরকার 45 মিনিটের ভিতরে পালিয়ে যাইতে বাধ্য হয়েছে। আবারও যদি এই জালেম বাংলার জমিনের ভিতরে ঢুকতে চায়, যুবকদেরকে সজাগ থাকতে হবে, জীবন দিয়ে দিব। কোন ইসলাম বিদ্বেষী দালালকে বাংলার জমিনের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তো বাকি হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কথা কয় না? এই চরপাড়ার ধুনুটের আধামরা মুসলমানেরা জোরে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনে কারিমের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আখিরি জামানার পয়গম্বরের জন্য, দেশের ভিতরে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কে কে? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার। যুবকদের সেই পাওয়ার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলতে হবে আছে না নাই? আমি তো সব জায়গায় বলি, আমাদের সমাজের যুবকেরা যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আমাদের সমাজটাই পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই চারপাড়ার যুবকেরা, হুকুমালির যুবকেরা, ধুনুটের যুবকেরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, তাহলে এই এলাকার ভিতরে আর একজনও বেনামাজি থাকবে। আরে সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি প্রতিদিন ফজরের সময় মসজিদের ভিতরে চলে যায়, বাবা চিন্তা করে হাই রে হাই, আমার সন্তান প্রতিদিন ফজরের সময় মসজিদের ভিতরে চলে যায়, আর আমি কেমন বাবা হইলাম, আমি ঘরের ভিতরে ঘুমায়া থাকি। এমনটা হতে পারে না। দেখবেন সন্তানের মসজিদে যাওয়া দেখে বাবাও এক সময় লজ্জিত হয়ে হলেও মসজিদের ভিতরে যাবে। কথা বলেন ঠিক কিনা? কাজী যুবকদেরকে পরিবর্তন হওয়া লাগবে, সমাজ পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই যেখানে কতগুলো মানুষ বসে আছেন, কারো মুখের ভিতরে দাড়ি আছে তো কারো মুখের ভিতরে দাড়ি নাই, কারো মাথার ভিতরে টুপি আছে তো কারো মাথার ভিতরে টুপি নাই, কারো শরীরের ভিতরে সুন্নতি পোশাক আছে তো কারো শরীরের ভিতরে সুন্নতের গোষ্ঠী নাই। এ মুসলমান, কপাল বড় ভালো, তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী আল্লাহর কাছে বদদোয়া করে নাই। নবীজি যদি আল্লাহর কাছে বদদোয়া করতেন, আল্লাহ আমার উম্মতদের ভিতরে যারা আমি নবীজির সুন্নতের পাবন্দী হবে না, আমি নবীজির সুন্নত তাদের 3.5 হাত বডির ভিতরে বাস্তবায়ন করবে না, এরা যেন ধ্বংস হয়ে যায়, তাহলে কান খুলে শুনে নেন, এই ধুনুটের জমিনের ভিতরে বিনা সুন্নাতওয়ালা লোক একটাও জীবিত থাকতো না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বদদোয়া করছে। আর জোরে কোন? আরে নবীজি উম্মতের জন্য বদদোয়া করা তো দূরের কথা, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী কখনো কোন কাফের মুশরিকদের জন্য বদদোয়া করে? আরো জোরে বলেন করে? একদিন একদল সাহাবীরা বিশ্ব নবীর সামনে দাঁড়ায় গেছে, নবীজিকে ডাক দিয়া কয়, দয়ার নবী গো, মক্কার কাফেরেরা আপনাকে ধরে ধরে মারে,
শরীরের ভিতর থেকে রক্ত বাহির করে, আপনাকে অপমান করে, আমরা সহ্য করতে পারি না গো নবী। আপনি কাফের মুশরিকদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করে দেন। নবীজি ডাক দেয়া কয়, সাহাবীর দল শোনো, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে বদদোয়া করার জন্য পাঠায় নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার নবী আমার নবী রহমতের নবী, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আপনার নবী আমার নবী শুধু আপনার জন্য আমার জন্য রহমত নয়, আপনার নবী আমার নবী আসমানের জন্য রহমত, আপনার নবী আমার নবী জমিনের জন্য রহমত, আপনার নবী আমার নবী পাহাড়ের জন্য রহমত, আপনার নবী আমার নবী পাহাড়ের ঝর্ণার জন্য রহমত, আপনার নবী আমার নবী সমুদ্রের জন্য রহমত, আপনার নবী আমার নবী সমুদ্রের মাছের জন্য রহমত, আপনার নবী আমার নবী গাছগাছালির জন্য রহমত, আপনার নবী আমার নবী পশু পাখিদের জন্য রহমত, আপনার নবী আমার নবী শুধু দুনিয়াতে রহমতের নবী না, আপনার নবী আমার নবী হাসরের ময়দানেও রহমত, শুধু হাসরের ময়দানেও নয়, আপনার নবী আমার নবী জান্নাতের ভিতরেও রহমত। লিল্লাহে তাকবীর। যাহারা গমনে ধন্য, যাহারা গমনে ধন্য, হলো মানব কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। নবী যদি না আসিত আসমান জমিন না বানাইত, আসমান জমিন না বানাইত, আসমান জমিন না বানাইত, নবী যদি না হইত কিছুই সৃষ্টি না করিত, কিছুই সৃষ্টি না করিত। নবীর রঙে রঙিন হলো, নবীর রঙে রঙিন হলো তামাম জাহান কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। আপনার নবী আমার নবী রহমতের নবী, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, বিশ্ব নবী সাহাবীদেরকে ডাক কয়, হে সাহাবীর দল শোনো, আমি যদি কাফের মুশরিকদের জন্য বদদোয়া করি তাহলে তারা তো ধ্বংস হয়ে যাবে, আর কাফের মুশরিকরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে আগামী কাল থেকে আমি মুহাম্মদ কালেমার দাওয়াত দেব কারে? নবীজি বদদোয়া করে নাই। আপনার নবী আমার নবী এমন একজন নবী, নবীজি কখনো কোন কাফের মুশরিকদের সাথে বলে নিজের কাছেই রেখে দিত। মুসলমান ভাই, আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে গেছে। অনুমতির দরকার হয়, আরো জোরে কোন দরকার হয়, বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে গেছে। দেখেন কথা বলার কি স্টাইল। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীর সামনে দাঁড়ায় নবীজির ডাক দেয়া কয়, মুহাম্মদ তুমি কি মুহাম্মদ নাকি? আমাদের সমাজের সাধারণ মানুষ যদি খালি বলে আপনি নেতা, আর পিঠে চামড়া থাকবে। আপনি মুহাম্মদ, কয় তুমি মুহাম্মদ নাকি? নবীজি কয় হ্যাঁ আমি মুহাম্মদ। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছে, মুহাম্মদ আমার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সালাম, এ মদিনা শহরের ভিতরে সবচাইতে বড় ইহুদি পণ্ডিত, তাওরাতের আলেম আমি। শুনলাম তুমি নাকি নবী, তোমার নবুয়ত পরীক্ষা করার জন্য আমি আসছি। আজকে এই মুহূর্তে তোমাকে তিনটা প্রশ্ন করব, এই তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি বুঝতে পারবো তুমি নবী, আর এই তিনটা প্রশ্নের জবাব যদি তুমি না দিতে পারো তাহলে বুঝবো তোমার ভিতরে ভেজাল আছে। জোরে কন নাউজুবিল্লাহ। নবীজির ভিতরে কোনো ভেজাল আছে? আরো জোরে কন। নবীজি তারপরেও রাগ করে না। বিশ্বনবী আব্দুল্লাহ বিন সালামকে রাগ দেয়া বলতেছেন, আব্দুল্লাহ বিন সালাম শোনো,
আমি যদি তোমার তিনটা প্রশ্নের জবাব দিতে পারি তাহলে তুমি কি করবা, তোমার কি লাভ? আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, মুহাম্মদ তুমি যদি আমার তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি বুঝতে পারবো তুমি নবী, আর তুমি যদি নবী হও তাহলে আমি কথা দিলাম তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লিল্লাহে তাকবীর। খেলা হবে, কি হবে? আইজারে বলেন কি হবে? নবীজিকে তিনটা প্রশ্ন করবে। কয়টা? কিতাবের ভিতরে লেখছে এটা বলে আব্দুল্লাহ বিন সালাম নবীজির চেহারার দিকে তাকায় থাকে। ওই যে তাকাইছে আব্দুল্লাহ বিন সালাম তার চোখ আর নিচের দিকে নামাইতে পারে না। আরে কেমনে নামাবেন? আব্দুল্লাহ বিন সালাম তার দুইটা চক্ষু দিয়ে এমন একটা মানুষের চেহারার দিকে তাকাই আছে, এত সুন্দর মানুষ আব্দুল্লাহ বিন সালামের চোখ ইতিপূর্বে কখনো দেখে না। দেখেন আব্দুল্লাহ বিন সালাম মনে মনে কয়, তাওরাত কিতাবের ভিতরে তো মুহাম্মাদের সৌন্দর্যের বর্ণনা অনেক পড়েছি, কিন্তু বাস্তবে দেখার পরে মনে হয় তাওরাত কিতাবের ভিতরে মুহাম্মাদের সৌন্দর্যের বর্ণনা যেমন দেওয়া আছে তার চাইতে কোটি কোটি গুণ সুন্দর মুহাম্মাদের চেহারা। আব্দুল্লাহ বিন সালাম মনে মনে কয়, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো মিথ্যাবাদী হইতে পারে? আরো জোরে বলেন পারে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার নবীর চেহারা আমার নবীর চেহারা সুন্দর ছিল নাকি অসুন্দর ছিল? নবীজি নিজের সৌন্দর্য সম্পর্কে নিজেই বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস। নবীজি বলেন মানুষদের ভিতরে সবচাইতে বেশি সুন্দর করে আল্লাহ আমারে বানাইছে। কি চেহারা! নবীজি নিজের সৌন্দর্য সম্পর্কে নিজেই বর্ণনা দিয়েছেন। এ মুসলমান, এখন আসেন নবীজির একজন প্রিয় সাহাবী, নাম তার হযরতে আবু হুরাইরা। কি নাম? এই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সারাক্ষণ নবীজির চেহারার দিকে তাকায় থাকছে, যার কারণে হাদিসের ভিতরে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরাইরা। কথা বলেন ঠিক কি না? এই আবু হুরাইরা নবীজির সৌন্দর্য সম্পর্কে বলেন, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন আল্লাহু আকবার। এখানে আমরা যারা বসে আছি আমরা সবাই নবীজির পাগল। কথা কয় না রে? যারা পাগল আছেন তারা বলেন ঠিক কি না? আমরা সবাই নবীজির পাগল, নবীজির জন্য আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাই, এখন সেই নবীজির সৌন্দর্যের বর্ণনা দেওয়া হবে। আমরা যারা নবীজির পাগল আছি তারা নবীজির সৌন্দর্যের বর্ণনা শোনার পরে দুইটা হাত তুলে বলবো আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজির সৌন্দর্যের বর্ণনা দিতে দেরি হবে, এই সরপাড়ার মুসলমানদের দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলতে দেরি হবে না। কথা বলেন ঠিক কি না? যাদের হাত চাদরের ভিতরে আছে চাদরের ভিতরে থেকে বাহির করেন। হযরত আবু হুরাইরা বিশ্ব নবীর সৌন্দর্য সম্পর্কে বলেন, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরাইরা বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আবু হুরাইরা আমি আমার দুইটা চক্ষু দিয়ে এই পৃথিবীর জমিনের ভিতরে যতগুলো মানুষ দেখেছি, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক সুন্দর মানুষ আমি কখনো দেখি না। লিল্লাহি তাকবীর। আরে কি চেহারা! এখন আসে নবীজির একজন মহিলা সাহাবী, নাম তার হযরতে রুবাইয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন তো কি নাম? রুবাইয়্যি। শুধু ওয়াজ শুনলে হবে না, কিছু কিছু ওয়াজ মুখস্থ করা লাগবে। কথা বলেন ঠিক কি না? এই রুবাইয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা সন্তান ছিল। এই সন্তান আর মা বসে বসে গল্প করতেছে। দেখেন কি মজার গল্প। সন্তান মাকে ডাক দেয়া বলতেছে, মা গো, তুমি তো আমার নবীজিকে দেখছো, আমি তো আমার নবীজিকে দেখি নাই। ও মা,
শুনেছি নবীজির চেহারা নাকি এত সুন্দর ছিল, নবীজির চেহারা মোবারক দেখে মক্কার কাফেরেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও মা, তুমি তো আমার নবীজিরে দেখছো, আমি তো আমার নবীজিরে দেখি নাই। ও মা, আমি একটু তোমার মুখ থেকে আমার নবীজির সৌন্দর্যের বর্ণনা শুনতে চাই। হযরত রুবাইয়্যা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান তারে ডাক দিয়া কয়, যেমন মা তেমন সন্তান, আর আপনার সন্তান আমার সন্তান, আপনার আমার কাছ থেকে আপনাকে আমাকে ডাক দিয়া কয়, আব্বা একটা ভূতের গল্প শোনাও, কয়েকটা গোপাল ভাঁড়ের গল্প শোনাও। আর আপনি আমি আপনার আমার সন্তানকে ওই মিথ্যা গল্প শুনাইয়া বড় করি, কথা বলেন ঠিক কিনা? মা সন্তান তারে ডাক দেয়া করে, সন্তান, ইয়া বুনাইয়া লাউ রাআইতা লা রাআইতা শামসা তালিআ, জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই, মা সন্তান তারে ডাক দেয়া করে, সন্তান, এখন কয় হাত তুলবেন? কয় হাত? কয় হাত? রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে দেরি হবে, আশিক রাসূলের হাত তুলতে দেরি হবে না, কথা বলেন ঠিক কিনা? সন্তান মাকে যখন এই কথা বলে, মা সন্তান তারে ডাক দেয়া কয়, ইয়া বুনাইয়া লাউ রাআইতা লা রাআইতা শামসা তালিআ, এর সন্তান, তুমি যদি আখিরি জামানার পয়গম্বরের চেহারা দেখতে, তাহলে তোমার মনে হইতো এই বুঝি আসমানের ভিতর থেকে সূর্য উদিত হয়েছে। এ মুসলমান, নবীজির চেহারা মোবারক কত সুন্দর ছিল, কত সুন্দর ছিল। আব্দুল্লাহ বিন সালাম নবীজির চেহারার দিকে তাকাইয়া মনে মনে কয়, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো মিথ্যাবাদী হইতে পারে না। প্রশ্ন করবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? এরকম 3টা আঙ্গুল উঠান, সবাই জোরে আওয়াজ করে বলতে হবে, প্রশ্ন করবে কয়টা? নবীজি আব্দুল্লাহ বিন সালামকে রাখদা বলতেছে, আব্দুল্লাহ বিন সালাম শোনো, কি প্রশ্ন তুমি আমাকে করতে চাও? আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে রাখদা কয়, 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি কিয়ামত তো হবে? বলে হ্যাঁ হবে। বলে কিয়ামতের প্রথম আলামত কোনটা? কিয়ামতের প্রথম আলামত সম্পর্কে তুমি যদি আমাকে বর্ণনা শোনাইতে পারো, তাহলে আমি বুঝতে পারবো তুমি নবী। আর তুমি যদি নবী হও, তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, 1 নাম্বার প্রশ্ন করেছে, নবীজি চুপ হয়ে আছেন, কোনো কথা বলে না। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে রাখদা বলতেছে, মুহাম্মদ, আমার 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি মহিলাদের গর্ভের ভিতরে ছেলে সন্তান কেন হয় আর মেয়ে সন্তান কেন হয়? এই ছেলে কেন হয়, মেয়ে কেন হয়? এই বর্ণনা যদি তুমি আমাকে শোনাইতে পারো, তাহলে আমি বুঝতে পারবো তুমি নবী। আর তুমি যদি নবী হও, তাহলে তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মহিলাদের গর্ভের ভিতরে ছেলে কেন হয়, মেয়ে কেন হয়, এটা বর্ণনা শোনাও। মহিলাদের গর্ভের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে? হবে না, হবে না জানেন কে? এই জোরে আওয়াজ করে বলেন, কে জানে? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মহিলাদের গর্ভের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে? হবে না, হবে না জানেন কে? এ মুসলমান, কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন অনেক স্বামী স্ত্রী আছে, যেই কথাটা না বললেই না। এমন অনেক স্বামী স্ত্রী আছে 5 বছর 10 বছর হলো বিয়ে তারা করেছে, বাচ্চা হয় না। দেখবেন আল্লাহর কাছে সন্তান চাওয়া বাদ দিয়া আমাদের সমাজের ভিতরে এমন অনেক স্বামী স্ত্রী আছে, ওই মহাস্তার মাজারে বিশাল বড় একটা খাসি কিনে মান্নত করে বাচ্চা চাওয়া শুরু করে দেয়। আছে না? না। এ মুসলমান, সন্তান দেওয়ার মালিককে? আব্দুল্লাহ বিন সালাম নবীজিরে ডাক দেয়া কয়, মুহাম্মদ, ছেলে হবে না মেয়ে হবে? ছেলে কেন হয়, মেয়ে কেন হয়? এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাহলে আমি বুঝতে পারবো তুমি নবী। আর তুমি যদি নবী হও, তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা কয় না। আব্দুল্লাহ বিন সালাম মনে মনে কয়, চেহারা দেখে তো নবী মনে হয়, এ কি সত্যি নবী না?
নবী যদি হইতো তাহলে তো প্রশ্নের জবাব দিতে পারতো, কারণ নবীরা ছাড়া এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে রাখদা বলতেছে, মুহাম্মদ, এক নাম্বার প্রশ্ন করলাম জবাব তুমি দিলা না, দুই নাম্বার প্রশ্ন করলাম জবাব তুমি দিলা না, তিন নাম্বার প্রশ্ন করি, তিন নাম্বার প্রশ্নটা শুনে নাও। আমার তিন নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি, জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীদেরকে ঢুকানোর পর সর্বপ্রথম কোন খাবারটা খাওয়াইয়া আল্লাহ মেহমানদারি করাবেন? এই তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো। এক নাম্বার প্রশ্ন কি ছিল? কিয়ামতের প্রথম আলামত, আলামত না, প্রথম আলামত কোনটা? আর দুই নাম্বার প্রশ্ন কি ছিল? মহিলাদের গর্ভের ভিতরে ছেলে সন্তান কেন হয় আর মেয়ে সন্তান কেন হয়? আর তিন নাম্বার প্রশ্ন হচ্ছে, জান্নাতের ভিতরে আল্লাহ সর্বপ্রথম কোন খাবারটা খাওয়াইয়া মেহমানদারি করাবেন? নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা কয় না। আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়া কয়, আপনি যদি উত্তর দিতে পারেন আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা কয় না। নবীজি যে বিষয়ে জানেন না ওই বিষয়ে জানিয়ে দেন কে? আরো জোরে বলেন কে? নবীজির কোনো শিক্ষক নাই, নবীজির শিক্ষক একজন, তিনি কে? আল্লাহ যদি শিক্ষক হয়, ছাত্রর টেনশন আছে। এই চরপাড়ার মুসলমানদের সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, কোন ভয় আছে? টেনশন আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দার সম্পর্ক, বন্ধুত্ব যদি আল্লাহর সাথে হয়, বান্দার ভয়ও নাই, টেনশনও নাই। কথা বলেন ঠিক কি না? এই যে আমাদের দেশের ভিতরে কত অসংখ্য উলামায়ে কিরামকে এই জালিমেরা, যারা ক্ষমতায় থাকার সময় আমাদের দেশের অসংখ্য উলামায়ে কিরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কি না? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে দলমত নির্বিশেষে সবাই কিন্তু ভালোবাসে। কথা বলেন ঠিক কি না? 13 বছর জেলখানার ভিতরে বন্দী করে তাদের শখ পূরণ হয় নাই, চিকিৎসার নামে হত্যা করেছে। কথা বলেন ঠিক কি না? এনাদের কাছে কিন্তু অপশন ছিল, এনারা যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় তাহলে এনাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। কিন্তু জালিমের গোষ্ঠীরা জানে না, যাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়, যাদের সম্পর্ক রাসূলের সাথে হয়, যাদের সম্পর্ক কোরআনের সাথে হয়, যাদের বন্ধুত্ব আল্লাহর সাথে হয়, এরা ফাঁসির কাস্টে একবার নয়, দুইবার নয়, 1000 বার ঝুলবে, তবুও কোনো বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কি না? যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে হত্যা করেছে, এদের হাসর নাসর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার সাথে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল, আমার হাবিবকে আব্দুল্লাহ বিন সালাম 3টা প্রশ্ন করেছে, এই 3টা প্রশ্নের জবাব তো আমার হাবিবের জানা নাই। তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবকে আমি আল্লাহর পক্ষ থেকে এই 3টা প্রশ্নের জবাব ওহীর মাধ্যমে শোনাইয়া দাও। টেনশন আছে? আরো জোরে কোন? জিবরাইল সঙ্গে সঙ্গে নবীজির সামনে চলে আসছে। কয় মিনিট লাগছে? হ্যাঁ, মানে হাফ সেকেন্ড, 1 সেকেন্ডও না, এটা কোনোটাই না। মানে জিবরাইলের এত গতি যেটা আপনার আমার কল্পনার বাইরে। কথা ঠিক না? দেখেন, আপনারা সবাই জানেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 10 ভাই কুয়ার ভিতরে ফালায় দিয়েছে। আমি যদি এই বোতলের ভিতরে একটা 5 টাকা পয়সা ফালায় দিই, নিচে পড়তে কতক্ষণ লাগবে? মানে তাকাইতে তাকাইতে দেখবো নিচে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? কুয়ার ভিতরে ইউসুফকে ফালায় দিয়েছে। আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল, আমার ইউসুফকে তার ভাইয়েরা কুয়ার ভিতরে ফালায় দিয়েছে। তার ভাইয়েরা চায় আমার ইউসুফ যেন কুয়ার পানিতে ডুবে মারা যায়, কিন্তু আমি আল্লাহ চাই আমার ইউসুফ কুয়ার পানিতে ডুবে মরা তো দূরের কথা, আমার ইউসুফের শরীরের ভিতরে ওই কুয়ার পানির সেটাও যেন না লাগে। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, তাড়াতাড়ি চলে যাও, আমার ইউসুফ পড়ার আগেই ওই পানির উপরে তোমার পাখাটা বিছাইয়া দাও। লিল্লাহে তাকবীর! আরে আদেশ করতে দেরি, জিবরাইলের পাখা বিছাইতে দেরি নাই।
এত গতি। জিব্রাইল চলে আসছে, নবীজিকে রাখদা বলতেছেন, দয়ার নবী গো, আব্দুল্লাহ বিন সালাম আপনাকে 3টা প্রশ্ন করেছে, এই 3টা প্রশ্নের জবাব তো আপনার জানা নাই। কই না, কই টেনশন করবেন না, পেরেশান হবেন না, আল্লাহ ওয়াহির মাধ্যমে 3টা প্রশ্নের জবাব শিখে আমারে পাঠিয়ে দিয়েছে, এখন আপনারে শোনায়া দেব, আর আপনি আব্দুল্লাহ বিন সালামকে এই 3টা প্রশ্নের জবাব শুনাইয়া দেন। নবীজি আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়, আব্দুল্লাহ বিন সালাম কাম হিয়ার, এদিকে আসো। কাছে আসছে, ডাক দেয়, তাই তুমি যে আমাকে 3টা প্রশ্ন করেছিলেন, এই 3টা প্রশ্নের জবাব আমার জানা ছিল না, কিন্তু জিব্রাইল ওহির মাধ্যমে এসে এখন আমাকে 3টা প্রশ্নের জবাব শিখায় দিয়ে গেছে। এখন শুনেন আব্দুল্লাহ বিন সালাম কি কয়, কয় কোন জিব্রাইল? ওই জিব্রাইল নাকি যে জিব্রাইল আমাদের ইহুদিদের শত্রু? নাউজুবিল্লাহ কয় না। আবার মনে মনে কয় যে নবীর কাছেই তো ওহী আসে, নবীর কাছেই তো ওহী আসে। নবী যে আব্দুল্লাহ বিন সালামকে রাখ দেয়া, কয় আব্দুল্লাহ বিন সালাম শোনো, তুমি যে আমাকে 3টা প্রশ্ন করেছো, এই 3টা প্রশ্নের জবাব এখন তোমাকে আমি শোনায় দেব। আব্দুল্লাহ বিন সালাম 3টা প্রশ্নের জবাব শোনার জন্য প্রস্তুত। নবীজি 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত, আপনারা শোনার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই 3টা প্রশ্নের জবাব না শুনে যদি বাড়িতে যান, বাড়িতে গিয়ে কিন্তু ভাই ঘুম ধরবে। আরো জোরে বলেন ঘুম ধরবে। এই 3টা প্রশ্নের জবাব না শুনে গেলে কিন্তু ওয়াজ পরিপূর্ণ হবে না। এই 3টা প্রশ্নের জবাব না শুনে কে চলে যাবেন? হাত তোলেন। না ঝাঁকি ঠিক আছে, হাত তোলেন। কারা কারা শুনবেন হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে নেন, চলে বলেন আমিন। এ মুসলমান, এই 3টা প্রশ্নের জবাব শুনতে হলে 10টা মিনিট সময় দেওয়া লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? উঠাউঠি করা যাবে। মসজিদের উদ্যোগে মাহফিল। মসজিদ কার ঘর? আরো জোরে বলেন কার ঘর? 10টা মিনিট সময় আপনারা আমাকে দিবেন। এ মুসলমান, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। নবীজি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, সাহায্য সহযোগিতা করবে, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে ঘর বানায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আমার হাতের ভিতরে এটা কি? মোহাব্বত আছে না নাই? যাই তেলাওয়াত করতে পারে না সেও কিন্তু মোহাব্বত করে। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, এতগুলো মানুষ বসে আছেন, সবাই একবার আওয়াজ করে বলেন, এই কোরআনে কারিমের ভিতরে পারা আছে কয়টা? এইটা যদি 3 ভাগ করেন তাহলে কয় পারা করে হয়? 10 পারা করে। এই যে কতগুলো মানুষ বসে আছেন, আজকে শুধুমাত্র কেবলমাত্র 3 জন আশেকে কোরআন, কোরআনের পাগলের চেহারা আমি দেখতে চাই। আপনাদের জন্য খাস করে দোয়া করা হবে। আল্লাহর কোন প্রিয় বান্দা আছেন, দাঁড়ায় যান, বলেন হুজুর, পবিত্র কোরআনে কারিমের প্রথম 10 পারার জন্য আমি 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করব। দেখি ফার্স্ট আল্লাহর কোন প্রিয় বান্দা আছেন, দাঁড়ায় যান। আজকে নগদ নাই, বাকিতে লিখে দেন। মাসে মাসে 1000 করে দিয়ে 10 মাসে পরিশোধ করিয়ে দিবেন। আল্লাহর কোন প্রিয় বান্দা আছেন, দাঁড়ায় যান। আপনাদের জন্য খাস করে দোয়া করব ভাই। আমার আল্লাহ আপনাদেরকে নবীর রওজার সামনে দাঁড়াইয়া নবীজিকে বারবার সালাম দেওয়ার তৌফিক দান করিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখি ফার্স্ট আল্লাহর কোন প্রিয় বান্দা আছেন, দাঁড়ায় যান, বলেন হুজুর, আমি পবিত্র কোরআনে কারিমের প্রথম 10 পারার জন্য 10,000 টাকা আমি দান করব। দেখি আল্লাহর কোন প্রিয় বান্দা আছেন, দাঁড়ায় যান। দেখি কে কোরআনের পাগল, দাঁড়ায় বলেন হুজুর, আমি পবিত্র কোরআনে কারিমের 10টা পারার জন্য 10,000 টাকা দান করব। আপনাদের জন্য খাস করে দোয়া করব। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরের ভিতরে ঘুমায় আছে। কি নাম? লিল্লাহে তাকবীর। মসজিদের সম্মানিত সুযোগ্য সেক্রেটারি সাহেবের ছেলে আফসান আব্দুল্লাহ 10,000 টাকা করে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নাও, হাসুরের ময়দানে নাজাতুল সিরা বানাইয়া দাও। আল্লাহ মাদ্রাসায় পড়ে হক্কানি হাফেজ আলেম হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ বাবা মারও স্বপ্ন তুমি পূরণ করে দিও। জোরে আওয়াজ করে বলেন আমিন। প্রশ্ন করেছো কিয়ামতের প্রথম আলামত কোনটা? কান খুলে শুনে নাও। কিয়ামতের প্রথম আলামত হচ্ছে
পূর্ব দিগন্ত থেকে আগুন বাহির হবে, উত্তপ্ত আগুন, ভয়ঙ্কর আগুন। ওই আগুনটা মানুষদেরকে ধাওয়া করতে করতে পশ্চিম দিগন্তে নিয়ে যাবে। এইটাই হচ্ছে কিয়ামতের প্রথম আলামত। লিল্লাহি তাকবীর। আব্দুল্লাহ বিন সালাম মনে মনে কয়, হ্যাঁ, প্রশ্নের জবাব তো ঠিক আছে। এইবার ডাক দেয়া কয়, 2 নাম্বার প্রশ্নের জবাব দাও। বিশ্বনবী আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া কয়, 2 নাম্বার প্রশ্ন তুমি আমাকে করেছো যে মহিলাদের গর্ভের ভিতরে ছেলে সন্তান কেন হয়, মেয়ে সন্তান কেন হয়? আব্দুল্লাহ বিন সালাম, তুমি জানো না কি ছেলে কেন হয়, মেয়ে কেন হয়? যখন স্বামী স্ত্রী দুইজন মেলামেশা করে, স্বামীর শুক্রাণু স্ত্রীর শুক্রাণুর আগেই যদি তাদের জরায়ুর ভিতরে প্রবেশ করে তাহলে ছেলে সন্তান হয়। আর স্ত্রীর শুক্রাণু স্বামীর শুক্রাণুর আগেই যদি তাদের জরায়ুর ভিতরে প্রবেশ করে তাহলে মেয়ে সন্তান হয়। হুকুম কার? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, হুকুম কার? সন্তান দেওয়ার মালিক কে? কোন ভণ্ড বাবার কাছে গিয়ে মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে। কারণ সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? কাদেরে কুদরতুদারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ক্ষমতার মালিক কে? নবীজি এইবার আব্দুল্লাহ বিন সালামকে ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ বিন সালাম শোনো। কয়টা প্রশ্ন গেছে? ডাক দেয়া কয়, 3 নাম্বার প্রশ্নের জবাব এখন তোমারে শোনায় দিব। এবার শোনায় দাও, জান্নাতের ভিতরে আল্লাহ সর্বপ্রথম কোন খাবারটা খাওয়াই আমি মেহমানদারি করাবে? বিশ্বনবী আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া কয়, আব্দুল্লাহ বিন সালাম শোনো, জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীদেরকে ঢুকানোর পর আল্লাহ হবেন মেজবান, আর আমরা চর পাড়ার ধুনুটের মুসলমানেরা হব মেহমান। মেজবান কে? এই জোরে আওয়াজ করে বলেন, মেজবান কে? আর আপনি আমি মেহমান হব। বলেন হব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যদি মেজবান হয় তাহলে মেহমানদারি কি পরিমাণ হবে? আল্লাহু আকবার কয় না রে? নবীজি ডাক দেয়া কয়, আব্দুল্লাহ বিন সালাম শোনো, জান্নাতের ভিতরে আল্লাহ হবে মেজবান আর আমরা হব মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে ঢুকানোর পর সর্বপ্রথম মাছের কলিজা ভুনা খাওয়াইয়া আল্লাহ মেহমানদারি করাবে। কে কে খাবেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আমরা খাবো, জোরে কোন ইনশাআল্লাহ। মাছের কলিজার এই দুনিয়াতে কোনো দাম আছে? কোনো দাম নাই। আপনি ধুনুট বাজারে গিয়ে কোনো মাছওয়ালাকে জিজ্ঞেস করছেন, ভাই মাছ তো বিশাল বড়, এই মাছের কলিজা কত বড়? জিজ্ঞেস করছেন? আপনি আমি খালি জিজ্ঞেস করি এই মাছের ভিতরে তেল আছে নাকি, ডিম আছে নাকি, এগুলা জিজ্ঞেস করি। কলিজা থাকলেও জিজ্ঞেস করি না, না থাকলেও জিজ্ঞেস করি না। মানে ওটা কোনো ব্যাপারই না। কথা বলেন ঠিক কিনা? অথচ এই মাছের কলিজা এটা তো জান্নাতি খাবার। শোনেন, এরপরে নবীজি বলেন এরপরে কি খাওয়াবে জানেন? এরপরে সুবহানাল্লাহ জোরে কবেন কিন্তু। এরপরে নবীজি বলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে পালিত ষাঁড় গরুর গোশত আল্লাহ খাওয়াবে। মানে এমন ভাবে সুবহানাল্লাহ কইলো মনে হয় ধুনুট বাজারের ফিট খাওয়ায় না গরুর গোশত। হ্যাঁ কথা কন? আরে ফিট খাওয়াই না গরুর গোশত যে স্বাদ, তাহলে জান্নাতের গরুর গোশত কেমন স্বাদ লাগবে বলেন আলহামদুলিল্লাহ। এই যে সবুজ ভাইয়ের বাসায় আলহামদুলিল্লাহ খুব মজা করে খাইছি, কোন আলহামদুলিল্লাহ। দেখবেন আপনার বাড়িতে যদি মেহমান আসে, শোনেন, আপনার বাড়িতে অথবা আপনি আমি যদি কারো বাড়িতে যাই, সব ধরনের গোশত দিছে, খালি গরুর গোশত দেয় নাই, মনটা খারাপ হয়ে যায়। কথা ঠিক না? কয় ধুর এত খাবার দিছে গরু গোশতই দেয় না, এটা একটা খাওয়া হলো। আর কিচ্ছু নাই, খালি 1 চামচ করে ডাল আর 2 পিস করে গরু গোশত। কয় পিস? ওই লোকটা খাবে, খায় দা বাহির হয়ে পানের দোকান খুঁজবে, পানের দোকান কই আছে, কারণ যে খাওয়া খাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করে নেন, জোরে বলেন আমিন। আমরা জান্নাতের ভিতরে গরুর গোশত খাবো ইনশাআল্লাহ। মেজবানকে খাবারের অভাব নাই। আল্লাহ ডাক দেয়া কয়, সূরা ওয়াকিয়া খুলে দেখবেন, আল্লাহ কয় ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন
জান্নাতের ভিতরে আল্লাহ পাখির গোশত খাওয়াবে, বলেন সুবহানাল্লাহ। মনে করেন জান্নাতের আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে, আপনার ভিতরে আমার ভিতরে মনে হবে ইসরে পাখিটা দেখতে যত সুন্দর, না জানি খাইতে কত মজা হবে। এটা জান্নাতের ভিতরে চিন্তা করতে দেরি, ওই পাখিটা আপনার সামনে আমার সামনে ফ্রাই হয়ে আসতে দেরি হবে না। আপনি আমি খাবো, হাড্ডিগুলো আলাদা করে রাখবো, তারপরে ওই হাড্ডিগুলো আবার পাখি হয়ে উড়াল দিয়ে চলে যাবে। যাওয়ার আগে কি বলবে এটা শোনার পরে দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এটাই শেষবার আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনি রেখে দেন আপনার কাছে। যাওয়ার আগে ওই পাখিগুলো ডাক দিয়ে বলবে, ও জান্নাতি ভাই শোনো, তোমার শুধু খাইতে ইচ্ছে করছিল, আমি তোমার সামনে ফ্রাই হয়ে চলে আসছিলাম। ও জান্নাতি ভাই, আবার যদি তোমার কখনো খাইতে মনে চায়, একবার শুধু ইচ্ছা করবা, তোমার সামনে ফ্রাই হয়ে আসতে আমার দেরি হবে না। লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। বলতেছিলাম ওই যে আব্দুল্লাহ বিন সালাম নবীজিকে ডাক দিয়া কয়, আপনার চেহারা দেখে আমি বুঝতে পারছি আপনি নবী। এত খারাপ ব্যবহার করলাম, উঁচু আওয়াজে কথা বললাম, আপনি রাগ করেন নাই। আমি তাওরাত কিতাবের ভিতরে পড়েছি আখিরি জামানার পয়গম্বরের ধৈর্য হবে অনেক বেশি, কাজী আপনি নবী, বলেন সুবহানাল্লাহ। কয় তিনটা প্রশ্ন করেছি, আপনি তিনটা প্রশ্নের জবাব দিয়েছেন, জানা ছিল না, ওহির মাধ্যমে আল্লাহ আপনাকে জানায় দিয়েছে। আমার আর সন্দেহ নাই, আর দেরি করবেন না, কালেমা পড়ে আমারে এখনই মুসলমান বানায় দেন। আরে নবীজির আদর্শ দেখে, নবীজির ব্যবহার দেখে কাফেরেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর আপনার আমার ব্যবহার দেখে মানুষ সিসি করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করিয়ে দেন, জোরে বলেন আমিন। আর আমাদের যুবক ভাইয়েরা এত সুন্দর আয়োজন করেছে, আপনারা খুশি না বেজার? প্রত্যেক বছর মাহফিল হবে ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যারা বাহিরে আছেন মেহেরবানি করে ভিতরে ঢোকেন, এখনই দোয়া করা হবে ইনশাআল্লাহ। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد।